ওখানে কি লাইট লাগবে আপনার? হ্যাঁ একটু জ্বালায় দিন। এই তো এই যে এটা অন করে। ঠিক আছে। এই মিষ্টির বাসে হলে বড় মিষ্টি দেখান যাতো বুঝছেন। আচ্ছা বড় মিষ্টি প্লেটে দেওয়া যায় না, ছোটো মিষ্টি হলে প্লেটে কোনো মতে চলে। এই 1 কেজি সাইজ প্লেটে ধরে যাবে নাকি? না প্লেটে ধরবে, 2 কেজিরও প্লেটে ধরবে, ওই প্লেটে ধরবে। কিন্তু 2 কেজি দিয়ে কথা বলতে না, 1 কেজি নেন আপনি হয়ে গেল। ধরেন আপনি লাইট ধরেন। আচ্ছা আচ্ছা দেওয়া আছে উঠবো। হ্যাঁ এবার যাও বাড়ি দাও। এখানে কি তৈরি করতেছেন? রসগোল্লা বড় মিষ্টিটা 42 মিষ্টি 5 কেজি। আচ্ছা বর্তমানে 2.5 কেজি আর 100 কেজি। এখানে কি কি দিয়েছেন? এদিকে ময়দা আছে, ছানা আছে, আর সুটা আছে। তাই কতক্ষণ হয়েছে এটা তৈরি করতে? এই 5 মিনিট লাগছে। 5 মিনিট 5 মিনিট চলে। লাগছে। আর খোলা নাম কি লাগবে? আপনার নামটা কি? জয়দেব সরকার। আচ্ছা আর আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার। আচ্ছা আপনার ছেলে? আমার ছেলে। মানে দুজনে এখানে কতদিন কাজ করতেছেন একসাথে? এই জায়গায় আছি ধরেন আমার বয়স এই 72 চলতেছে, 50 বছর এই কাজই করছে। তাই? হ্যাঁ, এর আগে আমার বড় ভাই ছিল, সে করছে, সে মারা গেছে 71-এ। তার আগে আমার বাপ ছিল। তাই এ তো অনেক বছর অনেক হয়ে গেছে। বছর ধরেন আপনার 150 বছর আগে। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই বেড়াবাজারই আমি আছি। এখানে আর কি কি জিনিস তৈরি হয়? এখানে আপনার রসগোল্লা তৈরি হয়, 22 মিষ্টি তৈরি হয়, সন্দেশ তৈরি হয়, দই, রসমালাই, এইগুলো তৈরি হয়। বলছি যে এখন এখানে কি কি আছে? আজকে কিছু তৈরি এখন করছেন? আজকে কিছু তৈরি করিনি, ছোট মিষ্টি শুধু বানাইছি, আর এখন এই 22 মিষ্টি। ছোট মিষ্টি বানাবো। দেখানো যাবে? হ্যাঁ যাবে, আসেন ভিতরে আসেন। আচ্ছা। এটা কি ওই জাল দিয়ে তৈরি করা? হ্যাঁ এই চিনি শিরা। চিনি শিরা। চিনি শিরা। আচ্ছা আর ওইটা গরম পানি। এই গরম পানি। গরম পানি লাগবে। এই দাদা, এই ঘুরে যাও। হ্যাঁ, এখানে তো রসগোল্লা বেশ বড় দেখতে পাচ্ছি। একই মিষ্টি নাকি? একই মিষ্টি, ছোট বড় সব। এটা কখন তৈরি করছেন? এই যে ধরেন 1 ঘন্টা আগে তৈরি করছি। ও আচ্ছা আমার মিষ্টি আছে সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা। এটার ভিতরে চিনি আর কি কি দেওয়া? চিনি আর পানি আর কিছু দেওয়া নেই। আর কিছু দেওয়া না? না, এই 2-2.5 ঘন্টা ধরে এই জাল হচ্ছে? হ্যাঁ না, ডালও স্বল্প করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এখন 4 ঘন্টা লাগবে কমছে। এখন কি মিষ্টি বানায় এর ভিতরে ছাড়বেন? হ্যাঁ মিষ্টি। মানে আগে মূলত সিদ্ধ হবে তা তারপর ভিজায় রেখে দেবেন? হ্যাঁ ঠিক আছে। আমি গরম না। গরম আছে যে 12টা বাজে আমি গরম। গরম বলে আপনি মরতেছে বলে। কত দুই সাইজ। যাও, হ্যাঁ দুই সাইজ। হ্যাঁ 200 400। ওটাই গরম না দুই সাইজ। এক একটা মিষ্টির জন্য এতটুকু করে করা? হ্যাঁ। কত গ্রাম মতো করে এটা? এটা 1 কেজি হবে, 1 কেজি হবে। আচ্ছা
মানে ভিজে গেলে তো ওজন বেড়ে যাবে। হ্যাঁ আপনি দেখতে পাবেন কটক সারে কটক হবে দেখতে পাবেন। হ্যাঁ মিষ্টি বানাচ্ছে বড় মিষ্টি ছোট মিষ্টি আছে। ওই আসো বলো ভাই। হ্যাঁ ভাই না ভাই খাবো না দাদা দাদা সমস্যা ওই কবে এসো তুমি? আমি আসতেছি ওই যে বাইক নিয়ে এসে ভিডিও করতে হাজার বাধা আসলো ওই দোকানে যাই দিবি এবার দিন দিন না করবো দিন দিন দিবি এও করবে না এও করবে না বাচ্চা দিয়ে দিচ্ছি ওজনে কি পরিমাণ মাপা আছে? ওখানে আছে একটা দাম 220 গ্রাম, একটা 420 গ্রাম। ও, তো 220 গ্রামে কতটুকু হবে? 1 কেজি। 1 কেজি। আর একটা 2 কেজি। 2 কেজি। সেটা কতটুকু? এই 210 গ্রাম আর 420 গ্রাম। 420 গ্রামে আছে 2 কেজি। 2 কেজি। আচ্ছা, আর 220 গ্রাম। 420 গ্রাম। মানে ডাবল এটা। ডাবল 440 গ্রাম। আচ্ছা, করা চাই দিবা? হ্যাঁ। সব ছোট। হ্যাঁ। না আছে ওইটাতে বাড়াচ্ছ চন্দ্রটা আছে 25 টাকা একটা। এখন জাল হবে তাই তো? এখন জাল হবে। পাত্র কি একটু ছোট হয়ে গেল নাকি? বুঝলাম নাকি জাল বেশি হয়ে গেল। জাল বেশি নিয়ে ও আচ্ছা, এতে তো লোকসান হয় তাই না? হ্যাঁ কিছুটা। এটা আছে তেলে চলে না? না গ্যাসে? গ্যাসে। গ্যাসে সিলিন্ডার সিস্টেম। হ্যাঁ আপনাদের এখানে তো গ্যাস পাননি নাকি?
না ডাইরেক্ট গ্যাস আছে না এই যে সিলিন্ডার। আচ্ছা আপনাদের এখানে লোকেশনটা যদি একটু বলতেন। বেড়ার বাজার হ্যাঁ। ইউনিয়ন কাউন্সিলের পশ্চিম পাশে কাজীবাড়ি মিষ্টির দোকান, টিপু কাজীর মিষ্টির দোকান। আচ্ছা টিপু কাজীর জায়গায় ভাড়া থাকে। খুব বেশি দূরে না তো শহর থেকে? হুম। এখানে একটু তেল দিয়ে নেন না? হুম, একটু তেল দিয়ে ইজিলি প্লেন সিট হয়ে যায়। এই সয়াবিন তেল? হ্যাঁ সবই। ওই যেন সার্থক মিশ্রণ ভান্ডার আমার নাম্বার, ওই যেন সার্থক আমার পোতা। পারবি গাছ তো কাটতে পারবি করতে। এখন একটু বসেন, বসলে পর একটু পরে দেখা যাচ্ছে। একটু বসেন তারপর হ্যাঁ বসতে। মানে একটু ধীরে ধীরে ছাড়া লাগে নাকি? ওইটা বড় মিষ্টি গেছে, একটার সাথে আর একটা যাতে না লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু বেশি সেদ্ধ হয়েছে, একটু কম সেদ্ধ হয়েছে, পয়সা ওটা 2 কেজি 1 কেজি 1 কেজি এই যে 10-20 মিনিট 10-20 মিনিট পরে এক পাশ ছাড়ে। রেগুলারটা কি রেগুলারই বিক্রি হয়ে যায়? হ্যাঁ রেগুলারই বিক্রি হয়, 2-1 দিন থেকে যায়। সেটা কি করেন? ওইটা পরের দিন বিক্রি করে ফেলি, মিষ্টি চলে যাবে মানে ওই যখন তখন আসতে পারে। হ্যাঁ এটা তো ভালো। মিষ্টির মেয়াদ আরো 24 ঘন্টা। হ্যাঁ অনেকদিন যে সকালেই নাস্তা সব বিক্রি হয়ে যায়। একটু পরে দেখাচ্ছি, তাহলে পুরোভাবে দেখা যাবে। আচ্ছা তেল এটা ছানার ময়দা, এই মিষ্টি। আচ্ছা এই একইটা দিয়ে মিষ্টি বাদে আর কিছু তৈরি করা যায় না? এইটাই একটা ফ্যাট, একটা ধরনের যায়। আর পেয়ারা সন্দেশে কি করেন? প্যারা সন্দেশের মধ্যে ধরেন আপনার ওই যে 1 মণ দুধ হলো, হ্যাঁ 400 গ্রাম ময়দা দিয়ে ছানা কাটিয়ে ওই ছানা দিয়ে সন্দেশ বানাই আমরা। আচ্ছা প্যারা সন্দেশ। পেয়ারা সন্দেশ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদমদা ফুড ব্লগারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আসছি গোপালগঞ্জ, এখানে রঞ্জিত সরকারের মিষ্টির দোকানে। যিনি বালিশ মিষ্টির জন্য বেশি বিখ্যাত। এই বালিশ মিষ্টি আমরা এখানে তৈরি করা দেখতেছি, এই মিষ্টি বানানো হচ্ছে, পরে আমরা খেয়ে আপনাদেরকে জানাবো আসলে কেমন স্বাদ। আমি সকালে একবার আসছিলাম, উনি তখন তৈরি করতেছিলেন না, তখন অন্যান্য নাস্তার পাশাপাশি রসগোল্লা খেয়েছিলাম। আবার প্যারা সন্দেশও উনি এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। উনি এবং ওনার ছেলে ওটা পেলে আছে, তো উনি এবং ওনার ছেলে
দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবত এই কাজের সাথে সম্পৃক্ত। উনি 50 বছরের মতো করতেছেন এবং তার পূর্বপুরুষরাও এটা অনেক বছর ধরে করছেন। তো আসুন আমরা দেখাই ভিডিওটা। আসসালামু আলাইকুম। স্যার তো বড় জামা গায়ে দিয়েছো ভালোটা। আচ্ছা শুরু করলাম তাহলে। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রঞ্জিত সরকার। আচ্ছা, আপনি বালিশ মিষ্টি এই যে দেখা যাচ্ছে যে তৈরি করেন। হ্যাঁ। আচ্ছা, এই বালিশ মিষ্টি কোনটা কেমন সাইজ হয় সেটা মেনটেনেন্স করেন কিভাবে? সাইজ ওই যে মিনিটের মাপি আমরা দিই তো, ওই ধরুন 250 গ্রাম, 250 গ্রাম দিলে 1 কেজি হয়। আর তখন দেবো আমি এসে 500 গ্রাম, তখন 2 কেজি হবে, মানে ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে। এছাড়া যদি কেউ 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি তৈরি করতে চায়, সেটি আলাদা এক্সট্রা অর্ডার দেবে, আমি তাই ঠিক ওই অনুপাতে যেভাবে আসে সেভাবে। ওই অনুপাতে বানাবো। এই যেমন মিষ্টি ছাড়তে এখানে এই যে চিনি শিরা তৈরি করতে কত কেজি চিনি খরচ হচ্ছে? ধরেন এই জায়গা আছে 30 কেজি চিনি আছে। 30 কেজি চিনি। 30 কেজি চিনি আছে। আচ্ছা, আর এগুলো বানাইতে কেমন, মানে ওই ইসের কয়েকটা তো দেখছি যে পারলেন, এর আগেও মনে হয় ছিল। হ্যাঁ, আগে না, আমি দেখলাম কথা বানাচ্ছেন। ওইটা কি পরিমাণ লাগছে? 1 কেজি পড়ে থাকে। ও আচ্ছা, না ওগুলো বানাইতে আপনার ছানা দিয়ে তৈরি করছেন, আর পাশাপাশি কি দিচ্ছেন? ময়দা। ময়দা। ময়দা পরিমাণটা যদি একটু বলতেন, পরিমাণটা কি পরিমাণে দিচ্ছেন? ময়দা ধরেন কেজি প্রতি 100 গ্রাম ময়দা যাবে, কেজি প্রতি 100। আচ্ছা, আর ছানা? ছানা যাবে 1 কেজি। 1 কেজি। হ্যাঁ, 1 কেজি ছানা ভিতরে 100 গ্রাম। দুইটা মিক্স করে তারপরে মিক্স করি আমরা মিষ্টি বানাই। আচ্ছা, 900 গ্রাম যাবে ছানা, 400 গ্রাম। জাল উঠলে গেলে পড়ে যায়। আপনি আর আপনার ছেলেই তো একসাথে বানান? হ্যাঁ, আমরা দুই ব্যাপারটাই বানাই সব। অন্য ছেলে কি করে? আপনার তো 2 ছেলে। হ্যাঁ, 2 ছেলে, অন্য ছেলে আমাকে হাতের কাজ করে। আচ্ছা, রঞ্জিত সরকার, আমরা দাঁতের পরামানিকের ছেলে। আর কাস্ট এইটাই হলো, কিন্তু এইটা তো বাপ সর্দার ব্যবসা, এটা আমার নিজের ব্যবসা না, বাপ সর্দার ব্যবসা। আচ্ছা, তো ও জামা আনসার গাইছে। প্যাকেটের গায়ে লেখা দেখলাম হ্যাঁ, আপনার পোতার নামে। ভান্ডার। আচ্ছা, ওই আমার পুতা, ঠিক আছে। বড় ছেলের ছেলে। প্যাকেটে দিয়ে দিলাম, বড়টা প্যাকেট দাও। ঠিক আছে, তাহলে বানান। হ্যাঁ, বানানো তৈরি হলে আমরা দেখবো এবং খেয়ে দেখবো। ঠিক আছে। মানুষ আছে গ্রহণ করতে, এখানে থাকিও খায়, আবার নিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মুরব্বি, আপনি এখানেই থাকেন, স্থানীয়? হ্যাঁ, স্থানীয়, এটাই আমাদের বাড়ি। আচ্ছা, তাই এখানে যে মিষ্টি যে উনি বানান, যে আমাদের মতো অনেকেই আসে, জি আসে। তা আপনারা খেয়ে কতটুকু মানে উপভোগ করছেন, আর লোকজনের ফিডব্যাকটা কেমন আসলে, আর লোকজন কি বলে খেয়ে? আসলে লোকজন যারা আসছে তারা এইখানে থাকিয়ে খাইয়া তারপরে সুনাম করছে, ভালো মিষ্টি। হ্যাঁ, তারপরে উনি ওই যে 10 কেজি 15 কেজি ওজনের মিষ্টি অর্ডার নেয়, অগ্রিম টাকা না দিলে বানানো যায় না। এই জন্যে সবাই অগ্রিম টাকা দিলে মিষ্টি বানায় ডেলিভারি দিয়ে দেয়। আসলে তো অনেক ব্যয়বহুল একটা হ্যাঁ, কাজ। এটা একদম সুদক্ষ কারিগর বাংলাদেশের আমার জানা মতে নাই। তো ওনার দোকানটাও তো একটু ভালো করার দরকার। এই যে ভালো করার দরকার, আর্থিক অসচ্ছলতা, এই তো কারণ। আগে যা ছিল সেই ঐতিহ্যবাহী ধরে রাখছে, ও
একটু ধরে রাখছে, আস্তে আস্তে ভগবানের কৃপায়, ওদের কৃপায় আবার উন্নত হবে। আচ্ছা, তা আমরাও আশা করি যে ওনার একটা খুব দ্রুতই উন্নতি হবে হবে। এবং উনি যাতে ওনার কাজটা ঠিকভাবে উনি করতে হলো পারেন। দাতা, বেশি দাতা। মানে দেশ বিদেশেও তার তো সুনাম ছড়ায় পড়ছে। হয় 1000 টাকা আয় করলেই তার 1000 টাকাতে 200 টাকা জমা করে না, সব ভরপুর খায়। সত্যি কথা। আচ্ছা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন জায়গায় তাদের কাছে মোটা। রঞ্জিত বাবু, রঞ্জিত ময়রানা, গোপালগঞ্জের বুকে রঞ্জিত নাম করে ময়রানা, রঞ্জিত বাবু। আগে ময়রা ছিল, এখন বাবু হয়ে গেছে নাম। আচ্ছা মুরব্বী, তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি ওই এখানে আসেন, একটু খেয়াল রাখবেন। আমরা তো সবসময় আসতে পারি না, এই ঐতিহ্যগুলো যেন হারিয়ে না যায়। হ্যাঁ, এটা ভেড়ারহাট বাবুগঞ্জ অতীতের নাম। ঠিক আছে, সেই বাবুগঞ্জ হয়ে গেছে ভেড়ারহাট। এটা আমাদের কাজীবাড়ি, আমাদের কাজীবাড়ির পাশেই তার দোকান করা হয়েছে। হ্যাঁ, গুগলেও আপনার নামটা কাজী এখানে চলে। আমরা ঠিক আছে। গুগলের কাজী না। না না, মানে আপনার গুগলে সার্চ দিলে অনলাইনে মানে আপনার নামটাও শো করে যে কাজী। হ্যাঁ, মানে আপনারও সুনাম সেই সাথে। চেনে, গোপালগঞ্জের মানুষ হ্যাঁ, চেনে, আমি আমাকে দেখলাম সেই চেনে। সময়। ঠিক আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। খাবার সময় না সালাম দিলেও হবে। তা আপনি তো আমার আজকে ইজি বাইকে নিয়ে আসলেন, তাই আপনাকে তো বেশি চিনানো লাগলো না, বলার সাথে সাথে আপনি কতদিন যাবত এখানে মিষ্টি খাচ্ছেন? এই জায়গা মিষ্টি এই দোকান হওয়ার আগেই তো আমি, আমার বয়সের আগেই এই দোকানটা। আচ্ছা, এবং যে জায়গাতে বোঝা যাচ্ছে যে অমুক জায়গায় একটা দোকান আছে, সেই গেলে দোকানে আসি। এবং আমার সাইডের এলাকা, আপনার বাড়ি এখানে? হ্যাঁ এখানে ওই হরিদাসপুর ফকিরকান্তি আমাদের। তাই, এই বেড়া রেডিও আমাদের ইউনিয়নের ভিতরে, আমাকে ইসির ভিতরে, আচ্ছা। এলাকার ভিতরে। তো অনেক বছর যাবত এখানে হ্যাঁ, এবং বাজার করতে? অনেক লোক আমরা কখন কি এই বালিশ মিষ্টি চলছে? সব সময় এই যে ভাইকে আমরা নিয়ে আইছি, আবার খাওয়াইয়ে আমরা তাকে জায়গা মতন তাকে ফসা দিয়ে আইছি। তো এটাও একটা দায়িত্ব, হ্যাঁ তাহলে তো ভালোই। এবার সবাই মিলে সহযোগিতা করলে আশা করি ওনার অবশ্যই, দোকানটাও একটা সময় ভালো একটা দোকান ভালো হতো, হবে। মানে ইয়ে হবে। অলরেডি তার সুনাম সব জায়গা, সব জায়গায়। কিন্তু দেখা যাচ্ছে সুনামের পাশাপাশি ওই যে আমার চাচা বললো যে তার লোক কলেজের হলো বড়, সে একটা কামার ওই একটা নিয়েই মনে করতো 10 জন নিয়ে খেয়ে যাবে। আচ্ছা, সাহিত্য শোধন তার সবার দ্বারাই বড় সে। এবং আমরা দেখতেছি ছোটকালে যেরকম দেখতেছি সেই একইভাবে। বিস্কিট নিয়ে খান। আশা করি সব দিক দিয়ে সে ভালো, এবং নাম কাম সব দিক দিয়ে। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। সো ভিউয়ার্সরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের সাথে কথা বললাম। আমাকে আজকে ক্যামেরায় যিনি সহযোগিতা করছেন তিনিও এখানকার স্থানীয়। ঠিক আছে, আমি কিন্তু সেটা জানতাম না। আমি যেখানে আসি তার পাশেই দেখা যাচ্ছে যে যখন আমি তাকে মানে বললাম যে আমি ওখানে যাবো, আমাকে নিয়ে আসলেন। তা এখন তার কাছ থেকে জানতে পারলাম, আপনারা যেভাবে জানতেন না আমিও সেভাবে জানলাম। তারাও বলতেছে যে এখানকার মানে এনার সুনাম এবং তার ব্যবহার আমার কাছে ভালো লাগলো। তো যারা গোপালগঞ্জ আসবেন অবশ্যই এখানে এসে মিষ্টি অর্ডার করবেন এবং খাবেন। যদি কারো সময় না থাকে একটু কাইন্ডলি আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, এবং তার ওই যে মিষ্টির যে প্যাকেট সেখানে অ্যাড্রেসটা ডিটেলস আছে, আমি ওটা পিকচার দিয়ে দেবো। সো আপনারা আসতে অসুবিধা হবে না। আর শহর থেকে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। রাস্তা যদি কিছুটা খারাপও হয়ে থাকে, রাস্তা কাজ চলতেছে, বাকিটা আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। সো আপনারা সবাই এসে এখানে মিষ্টি খাবেন। ঠিক আছে, 1 কেজি 2 কেজি মিষ্টি তো সবসময় পাওয়া যায়। 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি 1 মনও যদি অর্ডার করেন তাও কিন্তু পাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। চাঁদা খান, চাঁদা খুব বড় প্লেটে দেওয়া কিন্তু তারা উঠে না, কিন্তু বড় প্লেটে দেওয়া। আমি কোন জায়গা মিষ্টি কোন জায়গা? এই লাইটটা ঠিক করে দাও। তার জায়গায় সুইচ দাও, না টিকিট আছে। এখানে লাইট নাই? ওখানে কি লাইট লাগবে আপনার? হ্যাঁ, একটু জ্বালায় দিন। এই তো এই যে এটা আমি নিয়ে ঠিক আছে। এই মিষ্টির বাসের বড় মিষ্টি দেখান না তো, বুঝছেন? আচ্ছা।
বড় মিষ্টি প্লেটে দেওয়া যায় না, ছোটো মিষ্টি হলে প্লেটে কোনো মতে চলে। এই 1 কেজি সাইজ প্লেটে ধরে যাবে নাকি? না, প্লেটে ধরবে, 2 কেজিরাও প্লেটে ধরবে, ওই প্লেটে ধরবে। কিন্তু 2 কেজি দিয়ে কথা বলতে না, 1 কেজি নেন আপনি, হয়ে গেল। ধরেন আপনি, রাইট ধরেন। আচ্ছা দেওয়া আছে, ঢোকো। হ্যাঁ এবার যাতে বাড়ি দাও। দাও বাড়ি দাও, দাও দাও দাও। তো ভিউয়ার্স, আপনাদের সেই অপেক্ষার অবসান হচ্ছে। এটা হচ্ছে বালিশ মিষ্টি, এটা হচ্ছে কেজি সাইজ, ঠিক আছে? যেটা আমি ইতিমধ্যে ভিডিওতে অনেকবার দেখিয়েছি যে কিভাবে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? চিনি শিরা থেকে শুরু করে জাল দিয়ে কিভাবে এটা তৈরি করা হয়। তা আমি যেহেতু আমি আর আমার আজকে যে ক্যামেরায় সহযোগিতা করছে, ভাইয়ের নাম ইমরুল কাজী। ইমরুল কাজী। তাই ইমরুল কাজী ভাই আমাকে ইদি ভাইকে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে আমার সাথে, এই ক্যামেরায় সহযোগিতা করছে ইমরুল কাজী ভাই। তাকেও আমরা ধন্যবাদ জানাই যে উনি যদি আমাকে সহযোগিতা না করতো হয়তো এইভাবে আমি তুলে ধরতে পারতাম না। সো এখন আর কথা নাই, আমি এই খাবারটা আপনাদেরকে তুলে ধরতেছি খেয়ে। আমি একটু কেটে তারপরে নিই। বিসমিল্লাহ। একটু কেটে আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাই, একদম ভালোভাবে ভিজছে। অনেক গরম মিষ্টি, দেখে বুঝতে পারছেন, ধোয়া উঠতেছে। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। বিরাট সেই স্বাদ। আপনার এটা একদম রসগোল্লা যখন মানে একদম ভিজে একদম নরম হয়ে যায়, আর সাইড দিয়ে মানে কোনো মানে কি বলবো, যে একদম নরম হয়ে যখন সফট হয়ে যায়, একদম মানে সে চিনির শিরার সাথে যখন মিশে যায় যেরকম স্বাদ লাগে সেরকম, একদম নরম তুলতুলে। সকালের রসগোল্লাটা ভালো ছিল, বাট আমার মনে হয় যে এখানে কেউ আসলে এইটাই টেস্ট করার চেষ্টা করবে, কারণ বালিশ মিষ্টিটা আরও বেশি মজা লাগতেছে। কেন জানি না, আমার কালকে দত্তের রসগোল্লা থেকে এটাই ভালো লাগতেছে। তো এটাও
রসগোল্লা কিন্তু বিগেস্ট সাইজ, মানে যেহেতু রসে ভিজানো হচ্ছে এই জন্য এটাকে 1 কেজি। হ্যাঁ রসগোল্লা এখানে আজকে আমি আমার সামনেই মানে দেখতে পেয়েছেন 1 কেজি 2 কেজি সাইজ। যদি আপনি 5 কেজি 10 কেজি এবং কি আরও বেশি যদি সাইজে বানাতে চান এবং বাসায় নিয়ে যেতে চান আগে থেকে আপনার অর্ডার করতে পারেন। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো এবং লোকেশনটা খুবই ইজি। আপনার বাস স্ট্যান্ড নেমে যেখান থেকে আসুন গোপালগঞ্জ পুলিশ লাইনের পাশে বাস স্ট্যান্ডে নেমে যে কোনো ইজি বাই কালারে যদি আপনারা শুধু বলেন যে বালিশ মিষ্টি কোথায় বানায় আমরা চলে আসবো, সেখানে আপনাকে পৌঁছে দেবে। সো আমিও তাই করছি, যেহেতু এলাকাটা চিনি না, নতুন, একদম মধুমতির সাইডেই। আপনি এখানে টেকেরহাট কাছে, তারপরে আপনার যদি মানে নড়াইলও যেতে চান এখান থেকে খুব বেশি দূরে না, তারপরে ঢাকা রোড, তারপরে খুলনা রোড, সব দিকেই কিন্তু এখানে। সো ভিউয়ার্স, এখন তো রাস্তাঘাট ভালো হয়ে গেছে, পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে। এই যে গোপালগঞ্জের যে ঐতিহ্য, এই যে বালিশ মিষ্টি, সেটা যাতে হারিয়ে না যায় এই জন্য আপনারা বেশি বেশি এখানে আসবেন। যারা ইতিমধ্যে খেয়ে ফেলছেন আমার মতে তারা আবার আসবেন। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর যদি আপনি রেটিং বলেন, এখনও রেটিং দিতে চাচ্ছি না, এটাই ফুল, ঠিক আছে? এটা আসলেই ঐতিহ্যে কখনো রেটিং হয় না। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজমদা ফুড ব্লগারের সাথে থাকুন, বেশি বেশি স্বাস্থ্যসম্মত খাবার খান, বেশি করে পানি খান। আল্লাহ হাফেজ।